হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ফাইন্ড এবং রিপ্লেস অপশানটা ব্যবহার করবেন। তো আমরা মূলত অনেক বড় যখন কোনো ফাইল করি তখন আমাদের মূলত ফাইন্ড এবং রিপ্লেস অপশানটা প্রয়োজন হয়। তো আজকে আমরা এটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো যেহেতু আমরা আজকে দেখব যে ফাইন্ড এবং রিপ্লেস কিভাবে কাজ করে, তো আমি দেখেন আপনাদের দেখানোর জন্য এখানে ডেমো শিট আকারে একটা লেখা এখানে আমি লিখেছি। এখানে কয়েকটা শব্দ আমি বারবার ব্যবহার করছি। যেমন দেখেন এখানে একটা শব্দ আছে 15। এই 15 শব্দটা আমি কয়েক জায়গায় দেখেন ব্যবহার করছি। তো আমি আসলে এখন দেখতে যাচ্ছি যে আমার 15 শব্দটা কত জায়গায় আছে। তো এটা আমি কিভাবে বের করব? এটা বের করতে গেলে আমাকে এই যে ফাইন্ড অপশানটা আছে, এই ফাইন্ড অপশানটা আমাকে ব্যবহার করতে হবে। তো আমি দেখেন এই ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা সার্চ বার মতো আসছে। তো আমি সার্চ বারে এখানে যদি ক্লিক করি এবং এখানে যদি লিখি আমি 15, দেখেন সাথে সাথে দেখেন আমার এখানে নিচে রেজাল্ট দেখা দিচ্ছে যে 4 মেসেজ, মানে 4 জায়গায় আমার 15 লেখা আছে এবং এই 4টা জায়গায় আমার এটা ম্যাচ করছে। তো দেখেন আপনি ডান সাইডে এখানে দেখতে পাবেন যে আমাদের যে 4 জায়গায় আমাদের এটা 15টা লেখা আছে যেটা মিলে গেছে, দেখেন আমাদের সবগুলো জায়গায় আমাদের কালারফুল হয়ে গেছে, অর্থাৎ হাইলাইট হয়ে গেছে। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার এই জায়গায় আমার 15 লেখাটা রয়েছে। তো এখন দেখেন যে এই 15 লেখাটা এখানেও আপনি দেখতে পারবেন যে কত জায়গায়, এখানে দেখেন এটা লেখা আছে 4 জায়গায়। তো এটা হচ্ছে মূলত ফাইন্ড অপশানের কাজ। এখন অনেকেই আপনারা খুঁজে থাকেন যে ফাইন্ড করার পরে আপনারা কিভাবে একটা লেখাকে রিপ্লেস করবেন। অর্থাৎ মনে করেন যে সাপোজ এখানে লেখার কথা ছিল 25, কিন্তু আমার এটা ভুলে লেখা হয়ে গেছে 15। অর্থাৎ এই 4 জায়গায়, যে 4 জায়গায় আমার 15 লেখা আছে, এটা 4 জায়গায় আমার লেখার দরকার ছিল 25, কিন্তু আমি ভুলে 15 লিখে ফেলছি। তো এটা কিভাবে রিপ্লেস করব? তো এটা যদি আপনি একটা একটা করে রিপ্লেস করেন, আপনার যদি ডকুমেন্ট অনেক বড় হয়, অনেক 10 পেজ বা 20 পেজের ডকুমেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে খুঁজে খুঁজে বের করা অনেক কষ্ট। সেক্ষেত্রে মাইক্রোসফট অফিস আপনার রিপ্লেস করার জন্য যে একটা অপশান দিয়েছে, সেই অপশানটার নাম হচ্ছে রিপ্লেস। তো দেখেন আমি এখানে ক্লিক করব রিপ্লেসে। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশান আছে যে রিপ্লেস ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমি যে রিপ্লেস করব, কোথায় রিপ্লেস করব? আমি রিপ্লেস করব যেখানে 15 লেখা আছে। অর্থাৎ আপনি ভালোভাবে বুঝেন, কিন্তু এখানে আপনি যে জিনিসটা রিপ্লেস করবেন সেটা আপনাকে এখানে বসাইতে হবে আগে। অর্থাৎ মনে করেন আমি চাচ্ছি কি, আমি এই যে 15 লেখা, এই 15 লেখাটা আমি রিপ্লেস করে অন্য জিনিস বসাবো, সেহেতু আমাকে এই 15টা আমার এই প্রথম ঘরে লিখতে হবে। এখন দেখেন নিচে একটা অপশন আছে রিপ্লেস উইথ, অর্থাৎ আপনি এই 15 জায়গায় কি লিখতে চান, কি বসাইতে চান। তো আমি সাপোজ এখানে দিলাম 25, অর্থাৎ এই যেখানে যেখানে 15 লেখা আছে আমি সেখানে চাচ্ছি আমার 25 লেখা হয়ে যাবে। তো এটা প্রথমে আপনাকে বসাতে হবে। বসানোর পরে আপনাকে দেখেন এখানে একটা অপশন আছে যে রিপ্লেস অল, অর্থাৎ যতগুলো জায়গায় আপনার এই 15 লেখা আছে সবগুলো জায়গায় অটোমেটিক্যালি এই 25 লেখাটা হয়ে যাবে। তো আমি এখন আপনাদের রিপ্লেস অল দিই। দেখেন আপনারা আগে দেখে নেন যে এখানে কিন্তু এখন 15 লেখা আছে। এখন আমি রিপ্লেস অল দিলাম, দেখেন রিপ্লেস অল, ওকে ওকে। এখন দেখেন আমি যদি এটা ক্লোজ করে দিই, আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন যে যে জায়গায় আমার 15 ছিল দেখেন অটোমেটিক্যালি সেটা 25 হয়ে গিয়েছে। অর্থাৎ রিপ্লেসের মাধ্যমে আপনি খুব সহজে অল্প সময়ের ভিতরে এই লেখাটাকে সহজে আপনি পরিবর্তন করতে পারলেন। তো দেখেন যে আমি যদি আপনাদের আরও একটি দেখাই যে সাপোজ এখানে হয়, এই যে হয় লেখাটা আমি যদি এখন সার্চ দিই, দেখেন আমি এখানে সার্চ দিলাম, দেখেন হয় লেখাটা আমার 2 জায়গায় আছে। তো এই হয় লেখাটা দেখেন, এই হয় লেখাটা যদি আমি এখন পরিবর্তন করতে চাই, আমি এখানে হয়ের জায়গায় লিখব যে এটা হয়েছে। তো আমি দেখেন আমি প্রথমে রিপ্লেসে যাব, এখন এখানে কি লেখা আছে হয়, আর আমি এখানে কি লিখতে চাচ্ছি হয়েছে। তো সেক্ষেত্রে আমার এখানে আমি বাংলা লেখার জন্য এটা সিলেক্ট করে নিই। এখন এখানে লিখি যে হয়েছে, হয়েছে অর্থাৎ এই দেখেন আপনারা ভালোভাবে বুঝেন, এটা যেখানে হয় লেখা আছে দেখেন 2 জায়গায় আছে। তো আমি চাচ্ছি এই হয় যেখানে লেখা আছে সেখানে আমার অটোমেটিক্যালি হয়েছে এই কথাটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে রিপ্লেস অল দিই, দিয়ে ওকে প্রেস করি, এখন ক্লোজ দিই। এখন দেখেন যেখানে যেখানে আমার হয় লেখা ছিল সেখানে সেখানে আমার হয়েছে লেখা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো এভাবে মূলত আপনার
এই যে ফাইন্ড এবং রিপ্লেস অপশনটা কাজ করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।